আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে শাশুড়ির রান্নাঘরে একদম খুব সহজ পদ্ধতিতে ময়দা ছাড়া আটা দিয়ে তাও আবার এত সুন্দর কেক। চলেন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি নর্মাল টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়েছি, তারপর 1 কাপ চিনি দিয়েছি। এখন হ্যান্ড বিটারের সাহায্যে চিনি ও ডিমকে বিট করতে থাকবো। ছোট একটি চায়ের কাপকে আমি মেজারমেন্ট হিসেবে ব্যবহার করেছি। যাদের বাসায় হ্যান্ড বিটার নাই তারা হ্যান্ড উইক্সের সাহায্যেও বিট করে নিতে পারেন, তবে একটু সময়টা বেশি লাগবে। ক্রিমে যখন ফোমি ভাব চলে আসবে তখন দেব 1 চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা ও 1 চামচ ভ্যানিলা এসেন্স। ঘরে যদি কোনো এসেন্স না থাকে 1 চামচ লেবুর রস দিলেও হবে। 5 মিনিট বিট করার পরে 1 কাপ সয়াবিন তেল দেব, তারপরে আবার 2 মিনিট বিট করে এখন দেব 1 কাপ আটা। আটা দেওয়ার পরে কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে মনে হয়েছে আর একটু আটা লাগবে, তাই আমি পরে আবার হাফ কাপ আটা দিয়ে সুন্দর করে কেকের এই মিশ্রণটি করে নিয়েছি। হাতে একটু সময় নিয়ে সুন্দর করে এই কেকের মিশ্রণটি করলে আমাদের কেকটাও অনেক সুন্দর হবে। এখন একটি কেকের মোল্ডে তেল ব্রাশ করে নিয়ে উপরে একটা পেপার দিয়ে আবার তেল ব্রাশ করে নিব, তারপর কেকের মিশ্রণটি ঢেলে দেব। একটি প্যানের ভিতরে স্ট্যান্ড রেখে কেকের মোল্ডটি রেখে ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্রটি বন্ধ করে দেব। আধা ঘন্টা পরে কাঠি দিয়ে চেক করে দেখব কেকটি হয়েছে কিনা। কাঠির সাথে যখন দেখব কিছু লেগে নেই তখন বুঝবো কেক হয়েছে। দেখেন কত সুন্দর কেকটি ফুলেছে। চলেন এখন একটু কেটে দেখাই। কাটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কেকটি হয়েছে। দেখেন কত সুন্দর সফট হয়েছে কেকটি। আটা দিয়েও যে এত সুন্দর করে কেক বানানো যায় আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন, আর খেতেও অসম্ভব সুস্বাদু ছিল এই কেক। আমাদের কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। এমন আরো মজাদার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।